হোক মরুভূমিতে কোনো বেদুইনের তাঁবুর ছাউনি, শহর নগর বন্দর গ্রাম গঞ্জ সহ এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীর প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের হেলালি নিশান উড়বে, রুখবার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের বিজয়ের সংবাদ দিয়ে গেছেন। আজকে পৃথিবীর বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, পৃথিবীর উলামায়ে কেরাম যারা পৃথিবীর বাস্তবতা নিয়ে গবেষণা করছেন, তারা একথার জানান দিচ্ছেন যে ইনশাআল্লাহ এই চলতি একবিংশ শতাব্দী, এই শতাব্দী হবে বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে আবার বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশান উড়বে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউস ইসলাম দখল করবে। চাইনার বিকিং এর রাষ্ট্রপতি আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। রাশিয়ার মস্কোতে ইসলাম শাসন করবে। দিল্লির লাল কেল্লাতে আবার ইসলামের বিজয়ের নিশান উড়বে, রুখবার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। কারীমের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক উম্মতের কান্ডার রহমতের ভান্ডার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা একথা বিশ্বাস করি যে দুনিয়ার সব কিছুর পরিবর্তন আর পরিবর্ধন হতে পারে। বঙ্গোপসাগরের সব পানি শুকিয়ে যেতে পারে, আটলান্টিক মহাসমুদ্রের ঢেউ বন্ধ হয়ে যেতে পারে, পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত নাও হতে পারে, সমুদ্র সেচে মুক্তা বের করে নাও আনতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিন্টন হতে পারে, বা জো বাইডেন হতে পারে। দুনিয়ার সব কিছুর পরিবর্তন আর পরিবর্ধন হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আমরা একথা বিশ্বাস করি যে কিয়ামত পর্যন্ত আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিসের মধ্যে কোনো পরিবর্তন আর পরিবর্ধনের প্রয়োজন হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে কুরআন কারো পক্ষে দলিল হবে অথবা কারো বিপক্ষে দলিল হবে। যার পক্ষে দলিল হবে তার কোনো বিচারও নাই, হিসাবও নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর কুরআন যার বিপক্ষে দলিল হবে, আবু জাহাল, উতবা, সাইবা, এই সমস্ত ক্ষুধাদ্রোহীরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। এদের জন্য ক্ষুধার আকাশও কান্দে নাই, জমিনও কান্দে নাই, ইন্না লিল্লাহ পড়ার মতো লোকও ক্ষুধার জমিনে নাই। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এমন কোনো জনপদ বাকি থাকবে না, এমন কোনো শহর নগর বন্দর গ্রাম গঞ্জ বাকি থাকবে না যেখানে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل। এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠের উপর এমন কোনো ঘর বাকি থাকবে না, চাই সেটা হোক শহরের কোনো দালান কোঠা, চাই সেটা হোক গ্রামের কোনো ভাঙ্গা কুড়েঘর, চাই সেটা হোক মরুভূমিতে কোনো বেদুইনের তাঁবুর ছাউনি, শহর নগর বন্দর গ্রাম গঞ্জ সহ এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীর প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের হেলালি নিশান উড়বে, রুখবার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের বিজয়ের সংবাদ দিয়ে গেছেন। আজকে পৃথিবীর বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, পৃথিবীর উলামায়ে কেরাম যারা পৃথিবীর বাস্তবতা নিয়ে গবেষণা করছেন, তারা একথার জানান দিচ্ছেন যে ইনশাআল্লাহ এই চলতি একবিংশ শতাব্দী, এই শতাব্দী হবে বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে আবার বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশান উড়বে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউস ইসলাম দখল করবে। চাইনার বিকিং এর রাষ্ট্রপতি আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। রাশিয়ার মস্কোতে ইসলাম শাসন করবে। দিল্লির লাল কেল্লাতে আবার ইসলামের বিজয়ের নিশান উড়বে, রুখবার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই হাদিসের মর্মবাণী শুনিয়ে গেছেন, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আজ পৃথিবীর বাস্তবতা দেখতে পাই যে হে দুনিয়ার মুসলমান, লক্ষ্য করো, আজ এরদোগান নতুন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে। আজ আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, সেখানে নতুন ইমারতে ইসলামিয়ার সূর্যের উদয় হচ্ছে।
আজ তাজিকিস্তানের দিকে তাকিয়ে দেখো, সেখানে মুসলিম সালভেশন ফ্রন্ট মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আজ মিশরের দিকে তাকিয়ে দেখো, সেখানে ইখওয়ানুল মুসলিমিন গোটা দেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে নিজেদের অস্তিত্বকে শক্তিশালী করছে। এভাবে সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে ইসলাম এবং মুসলমানদের পুনর্জাগরণ হচ্ছে। সারা দুনিয়া যখন জেগে উঠবে, শাহজালালের বাংলার মুসলমান ঘুমিয়ে থাকবে না, জেগে উঠবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই ভবিষ্যৎবাণী শুনিয়ে গেছেন, আজকে যদি আমরা তার সেই ভবিষ্যৎবাণীর প্রতি লক্ষ্য করি, তাহলে পৃথিবীর বাস্তবতা আমাদেরকে যেন এই কথা জানান দিয়ে যায় যে ইনশাআল্লাহ এই একবিংশ শতাব্দীতে ইসলামের বিজয়ের বাণী আবার সারা দুনিয়াতে উড্ডীন হবে। দুনিয়ার কোনো পরাশক্তি ইসলামের এই বিজয়কে রুদ্ধ করতে পারবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আশার বাণী শুনিয়ে গেছেন। আজকে মুসলিম যুব সমাজকে আমি বলতে চাই, কি হলো তোমাদের? তোমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্মবাণী ভুলে গেলে, নাকি তোমরা মুসলিম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে ভুলে গেলে? মনে রাখবে, খোদার এই জমিনের মধ্যে যদি কারো বরত্বের জয়গান গাইতে হয়, তাহলে আব্রাহাম লিঙ্কনের নয়, মাও সেতুনের নয়, কার্ল মার্ক্সের নয়, লেনিনের নয়, জর্জ ওয়াশিংটনের নয়, বঙ্গবন্ধুর নয়, শহীদ জিয়ার নয়। বরত্বের জয়গান গাইবা তো খোদার জমিনে খোদার বরত্বের জয়গান গায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে ইসলামের বিজয় সারা দুনিয়াতে উড্ডীন হবে, আর বেদিন বেঈমানদের বিজয় এগুলো সামান্য কিঞ্চিত সময়ের জন্য। যে আজকে আপনি বলবেন যে হুজুর আপনারা শুধু ইসলামের বিজয়ের কথা শোনান, সারা দুনিয়াতে তো মুসলমানরা লাঞ্ছিত। আজকে আর মুসলমানরা কি লাঞ্ছিত? এর চেয়েও বেশি লাঞ্ছিত হয়েছিল ইসলামের শুরু জামানায়, কথা ঠিক কিনা? ইসলামের শুরু জামানায় যে সময় আল্লাহর নাম জবানে উচ্চারণ করার কারণে বেলাল হাফসির বুকে পাথর চাপা দেওয়া হতো, যে সময় আল্লাহর নাম জবানে উচ্চারণ করার কারণে আম্মার বিন ইয়াসিরের দুপাকে রশি লাগিয়ে উট হাঁকিয়ে যখন তাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, যে সময় আল্লাহর নাম জবানে উচ্চারণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মেরে বেঈমান আবু জাহাল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, যে সময় আল্লাহর নাম জবানে উচ্চারণ করে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার অপরাধে স্বয়ং তার মাথার মধ্যে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, সেই দিনগুলো ছিল মুসলমানদের বড় দুর্দিন। সেই দিনগুলো ছিল মুসলমানদের বড় অসহায়ত্ব এবং দুর্বলতার দিন। তখন আল্লাহর কোরআনের ওই শিবানীর ঘোষণা নাজিল হলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আর কয়টা দিন অপেক্ষা কর, এমন একটা দিন আসছে যেদিন এই সমস্ত কুরাইশদের কোমর ভেঙে যাবে, আর চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। আল্লাহর কোরআনের সেই বাণী মিথ্যা হয় নাই। 10 বছর অতিক্রান্ত হয়নি, দ্বিতীয় হিজরিতে বদরের রণাঙ্গনে সেই দুরাচার স্বৈরাচার কুরাইশদের আবু জাহাল উতবা শাইবাদের কোমর ভেঙে দিয়ে নির্যাতিত বেলাল আর খাব্বাবের হাতে বিজয়ের পতাকা পতপত করে উড্ডীন হয়েছিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেই বিজয়ের মর্মবাণী শুনিয়ে গেছেন। যে সময় খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামরা পেটের মধ্যে পাথর বেঁধে যখন তারা খন্দক খনন করে, ওই সময় মুনাফিকরা বলেছিল যে মাটি কাটার কামলার দল নিজেরা পেটের মধ্যে খাবার দিতে পারে না, আর তারা রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন একটা দিন আসবে যেদিন পৃথিবীর পরাশক্তি রোম আর পারস্য মুসলমানদের পদদলিত হবে, আর সারা দুনিয়াতে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হবে। সেদিন একদল লোকেরা হেসেছিল, কিন্তু আল্লাহর কোরআনের সেই বাণী মিথ্যা হয় নাই। 22 বছর অতিক্রান্ত হয়নি, খেলাফতে উসমানিয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সেই পৃথিবীর দম্ভ পারস্য এবং রোমের সেই সিংহাসন ভেঙে খান খান হয়ে পৃথিবীর পরাশক্তির মাথা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অবনত হয়ে সেই পারস্য এবং রোমের সিংহাসন মুসলমানদের জন্য বিজয়ের পতাকা চিরতরে উড্ডীন হয়েছিল। এজন্য আমাদেরকে বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশার বাণী আমাদেরকে শুনিয়ে গেছেন তা কোনোদিন মিথ্যা হতে পারে না। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান মিথ্যা হতে পারে, পৃথিবীর সমস্ত দার্শনিকদের দর্শন ভুল প্রমাণিত হতে পারে, পৃথিবীর সমস্ত পর্যালোচকদের পর্যালোচনা ভুল আর উদ্ভট হতে পারে, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখানে যে কথা উচ্চারণ হয়েছে তা কোনোদিন মিথ্যা আর ভুল প্রমাণিত হতে পারে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
বলে গেছেন পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে, সমস্ত দল বাতিলপন্থী হতে পারে, কিন্তু একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। সেই দলটাকে নবীজি বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, লা ইয়াদুররু মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু একটা দল তারা সর্বদা হকের উপর অটল থাকবে। সেই দলটা হলো কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মতের অনুসরণ করবে, তারাই হবে সেই হকপন্থী দল। এজন্য অনেকেই বলে যে হুজুর আপনারা শুধু ইসলামের কথা বলে বেড়ান, ইসলাম তো সব জায়গায় চলে না, গান বাজনার অনুষ্ঠানে তো ইসলাম চলে না, মদ জুয়ার অনুষ্ঠানে তো ইসলাম চলে না, বিবাহ শাদীর অনুষ্ঠানে তো ইসলাম চলে না, ব্যাংকিং ব্যবস্থায় তো ইসলাম চলে না, রাজনীতিতে তো ইসলাম চলে না। এই কথার সাধারণ জবাব হলো, এই কথার সুস্পষ্ট জবাব হলো, যেই জায়গায় ইসলাম চলে না সে জায়গায় কোনো মুসলমানও চলতে পারে না। এজন্য বলতে চাই যে যে ব্যাংকিং ব্যবস্থা ইসলাম চলে না, সেই ব্যাংকিং ব্যবস্থার সাথে কোনো মুসলমানও শামিল থাকতে পারে না। যে বিবাহ শাদীর অনুষ্ঠানে ইসলাম চলে না, সেই বিবাহ শাদীতে কোনো মুসলমানও অংশগ্রহণ করতে পারে না। যেই গান বাজনার অনুষ্ঠানে ইসলাম চলে না, সেই গান বাজনার অনুষ্ঠানে কোনো মুসলমানও অংশগ্রহণ করতে পারে না। যেই রাজনীতিতে ইসলাম চলে না, সেই নোংরা রাজনীতির ছত্র ছায়ায় কোনো মুসলমানের সন্তানও শামিল থাকতে পারে না। এজন্য যেখানে ইসলাম থাকবে সেখানে মুসলমান থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর সমস্ত মত এবং পথের থেকে সর্বোত্তম মনোনীত ধর্ম হচ্ছে আল্লাহর নিকট ইসলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'যানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি, এমন এক কওম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে সম্মান দান করেছেন। ফামান ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া যদি আমরা অন্য কোথাও সম্মান খুঁজতে যাই, আমাদেরকে লাঞ্ছিত করে দিবেন কে? এজন্য সর্ব অবস্থায় আমাদের ইসলামের উপর অটল অবিচল থাকতে হবে। ইসলাম ছাড়া দুনিয়াতে অন্য যত মতবাদ রয়েছে, কমিউনিজম, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ফ্যাসিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, মানুষ মারার মন্ত্র জাতিকে মুক্তি দিতে পারে না। জাতিকে যদি মুক্তি পেতে হয় তাহলে একমাত্র স্টেশন হলো সোনার মদিনা। এজন্য আমাদেরকে মদিনার ছায়া অনুসরণ করতে হবে। যে দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র রয়েছে, দুনিয়াতে যত মতবাদ রয়েছে, যেমন কমিউনিজম, ক্যাপিটালিজম, এর একটা উদাহরণ শুধুমাত্র বলি। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে দুনিয়াতে একটা স্লোগান উঠেছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ থাকবে পাঁচতলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না, তা হবে না। এই স্লোগান যখন দিল, তখন কৃষক, শ্রমিক, মজদুর, আবাল, বৃদ্ধা, বনিতা, তারা সকলেই মাঠের মধ্যে নেমেছিল। তারা রক্ত দিল, জীবন দিল, কমিউনিজমের বিপ্লব সাধন করলো। ফলাফল কি পাইলো? আগে তো অন্তত তারা 3 বেলা খাইতে না পারলেও 2 বেলা খাইতে পারতো, কিন্তু কমিউনিজমের বিপ্লব সাধনের পর এখন আর 2 বেলা দিন যায়, কপালে আর একটা রুটিও জোটে না। আগে তো অন্তত 5 তলায় থাকতে না পারলেও গাছতলায় থাকতে পারতো, কিন্তু কমিউনিজমের বিপ্লব সাধনের পর এখন গাছতলা তো জায়গা হয় না, এখন ডাস্টবিনের পাশে নর্দমায় থাকতে হয়। মানে রোগীর অবস্থা আগের চেয়ে একটু ভালো হয়েছে। কেমন ভালো? যে রোগী আগে বাহিরে পায়খানা করতো, এখন মাশাআল্লাহ ঘরের ভিতরেই করে। এরকম হয়েছিল কমিউনিজমের দশা। যেভাবে বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন যে মানুষ দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চুরের খনি। যে 7 কোটি কম্বল নিয়ে আসলাম, শেষ পর্যন্ত আমার কম্বলটাও চুরি করে নিয়ে গেল। ঠিক কমিউনিজমের দশা তাই হয়েছিল। তারা বলল আমরা তো খাইতে পারি না, দেখি নেতাদের কি অবস্থা। তারা যায় দেখে ঘরের দরজা বন্ধ করে নেতারা ঘরে বৈঠক করে আর বসে বসে বড় বড় মুরগির রান টানে। তারা বলল, ওরে বাটপারের দল, তোরা আমাদেরকে মাঠে ময়দানে নামায়া আমরা রক্ত দিলাম, জীবন দিলাম, আর তোরা ঘরে বসে বসে বড় বড় মুরগির রান টানোস, আমরা দিন যাই কপালে একটা রুটিও পাই না। তারা যে সমস্ত মানুষেরা কমিউনিজমের বিপ্লব সাধনের জন্য মাঠে নেমেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, ওই সমস্ত মানুষেরাই আবার কমিউনিজমের বিরুদ্ধে মাঠে নামলো। কমিউনিজম বিপ্লবের মহানায়ক লেনিনের 10 তলার মূর্তির গলার মধ্যে রশি পেঁচিয়ে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এজন্য দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র জাতিকে মুক্তি দিতে পারে না। জাতির মুক্তি যদি পেতে হয় তাহলে একমাত্র মদিনার সনদ অনুসরণ করতে হবে। যে আজকে আমি আপনি দেশের মধ্যে আমাদের দেশ স্বাধীন করেছি, সব কিছু করেছি, কিন্তু আজও মানুষ দুমুঠো খাওয়া এবং 2টা কথা বলার স্বাধীনতা খুঁজে বেড়ায়। মানুষ আজও পর্যন্ত তার
স্বাধীন সত্তা খুঁজে পাই নাই। যে মনে রাখবেন, আমরা 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে এদেশের স্বাধীনতা এনেছিলাম, সেটা হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। অতঃপর পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করত, শোষণ করত, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, সেটার নাম হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। কাজে বর্তমানেও যারা আমাদের উপর জুলুম করে, শোষণ করে, সেটা দেশীয় জালেম হোক আর বিদেশি জালেম হোক, সেই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হবে স্বাধীনতা সংগ্রাম। কাজে স্বাধীনতা সংগ্রাম বন্ধ হবার নয় যতদিন পর্যন্ত খোদার জমিন থেকে গায়রুল্লাহর রচিত তন্ত্র মন্ত্রের কালা কানুনকে উৎখাত করে পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসাবে তৈরি না করা হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার চূড়ান্ত সংগ্রাম অব্যাহত থাকবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বাধীনতার যে মর্মবাণী শুনিয়ে গেছেন, যে প্রত্যেকটা মানুষে নিজের কথা বলার স্বাধীনতা, নিজের বাক স্বাধীনতা, নিজের বিচার ব্যবস্থার স্বাধীনতা, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, দেশের সর্বক্ষেত্রে নিজের বাক স্বাধীনতা তারা ফিরে পাবে, তখন একটা জাতি স্বাধীন হতে পারে। কিন্তু যতদিন পর্যন্ত যে জাতির উপর থেকে কোনো গুলামির বিচার ব্যবস্থা থেকে শুরু করে দেশের সমস্ত অবস্থা যখন একটা জাতির ঘাড়ের মধ্যে চেপে থাকে, তখন কোনোদিন একটা জাতি স্বাধীনভাবে তারা চলতে পারে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। কাজেই দুনিয়া যদি কোনো মানুষ আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, নিজের কোনো আইন তৈরি করে, মানুষকে যদি সেই আইন প্রণয়নের প্রতি, মানুষকে সেই আইন মানার প্রতি যদি বাধ্য করে, এই সময় যদি কোনো মুসলমান তার ভিতরে সর্বনিম্ন কোনো ঈমানের পরিচয় থেকে থাকে, তাহলে তার কাজ হলো যে দুনিয়ার ওই সমস্ত আইন কানুনকে দুপায়ে ধরে পিছনে ফেলে আল্লাহর আনুগত্যকে সে প্রাধান্য দিবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের পরিচয়। কোন নেতা যদি কোনো তার কর্মীকে বলে যে তোমরা আমার পিছনে থাকবা, কিন্তু কোনো নামাজ পড়তে পারবা না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবা না, নেতা হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করতে পারি, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার কারণে তার নেতৃত্বের কালো হাতটাকে আমরা ভেঙে ঘুরিয়ে দিতে চাই। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি কোনো মসজিদের ইমামও বলে তার মুসল্লিকে যে তোমার বউকে পর্দা ছাড়া আমার সামনে আসতে হবে, তাহলে ইমাম হিসাবে তোমাকে সম্মান করি, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার কারণে তোমার ইমামতির গদিতে আমি আগুন ধরাই। এজন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি কোনো ব্যাংকের এমপি বলে যে আমার ব্যাংকে চাকরি করতে হলে তোমাকে জোহরের নামাজ পড়তে পারবা না, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করতে হবে, তাহলে তোমাকে ব্যাংকের মালিক হিসাবে সম্মান করি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার কারণে তোমার ব্যাংক ধরে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চাই। এজন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর হুকুম চলবে একমাত্র কার? এজন্য আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার কোনো মানুষের হুকুম চলবে না। তবে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হুকুমকে শামিলে হাল করে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে সে দুনিয়াতে নানা রকম রুলস এন্ড রেগুলেশন তৈরি করতে পারে, নানা রকম নিয়ম শৃঙ্খলা তৈরি করতে পারবে, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার অধিকার দুনিয়ার কোনো মাখলুকের নাই। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার অধিকার দুনিয়ার কোনো মাখলুকের নাই। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। কাজেই কোনো স্কুলের হেডমাস্টার যদি বলে যে আমার স্কুলের সীমানায় ঢুকতে হলে কোনো মুসলিম নারীকে পর্দা ছাড়া বুরকা খুলে ঢুকতে হবে, তাহলে হেড স্যার হিসাবে তাকে সম্মান করতে পারি, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার কারণে সেই হেডমাস্টারের কালো হাতটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। কাজেই বুরকা হচ্ছে আমাদের নারীর ঐতিহ্য, পর্দা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, পর্দা হচ্ছে মা বোনদের স্বাধীনতা সম্ভ্রম রক্ষা করার একমাত্র রক্ষা কবচ। কাজেই যারা বুরকার বিরুদ্ধাচরণ করেন, আমরা বলতে চাই যে আমাদের মা বোনেরা বুরকা পরেছে, বুরকা পরবে, বুরকা পরে তারা কলেজ ভার্সিটিতে যাবে, বুরকা পরে তারা স্কুলে যাবে, বুরকা পরে তারা গণভবন, সংসদ ভবন এবং হাইকোর্টে যাবে, বুরকা পরে তারা কলেজ ভার্সিটিতে যাবে, বুরকা পরে তারা গার্মেন্টসে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা বুরকা পরবে। কারো যদি বুরকা ভালো না লাগে, কারো যদি উড়না ভালো না লাগে, তাহলে সে চলে যাক ইউরোপ আমেরিকার সিকটিতে, সেখানে গিয়ে তাদের মা বোনদেরকে ল্যাংটা নাচা, কিন্তু শাহজালালের বাংলায় কোনো ল্যাংটা নারীকে আমরা বরদাস্ত করতে পারি না।
এজন্য দুনিয়াতে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে তারপর দুনিয়ার মাখলুকের হুকুম মানতে হবে। নবী আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতার জীবন দান করেন এবং যে কথাগুলো